যারা আওয়ামী ফ্যাসিস্ট ছিল তাদেরকে এলাকায় প্রতিষ্ঠিত করে যে তুমি এলাকায় ঘুরতে হলে একজন কমিশনার 1 কোটি টাকা দেওয়া লাগবে, একজন চেয়ারম্যান 50 লাখ টাকা দেওয়া লাগবে, একজন উপজেলা চেয়ারম্যান 1 কোটি টাকা দেওয়া লাগবে। মানে এইভাবে ভাগ ভাগ করে আর কি। আমার এলাকার মানুষজন তাদেরকে চিনে চর দখলকারী, তাদেরকে চিনে চাঁদাবাজ হিসেবে। বিএনপির একজন প্রভাবশালী অ্যান্ড সিনিয়র লিডার আমিনুল হক, উনি আমার এলাকায় আঘাতের শিকার হয়েছে। দুঃখজনক বিষয়ে, কারণ আমরা 17 বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করে, ঢাকার রাজপথে আন্দোলন করে আমাদের ছাত্র জনতা সকলের সামগ্রিক প্রচেষ্টায় এই দেশ ফ্যাসিজম মুক্ত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে র্যাব আমাকে গুম করে নিয়ে গেছে, আমি র্যাবের টর্চারের শিকার হয়েছি এবং ঢাকার রাজপথে একাধিকবার পুলিশের টর্চারের শিকার হয়েছি, বাসায় নিজ বাড়িতেও একাধিকবার টর্চারের শিকার হয়েছি, আমার বসিলার বাসায়। তো আমার নিজের জন্মস্থান যেখানে আমি গিয়েছি বা ভবিষ্যতে চিন্তা করেছি যে আমি আমার এলাকার লোকজনের পাশে থাকব, এটা আমার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। কিন্তু আমাদের যে ওই ফ্যাসিজমের স্টাইলের কিছু ব্যক্তিবর্গ আছে যারা নিজেদেরকে ওই এলাকাটাকে নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করে এবং পৈতৃক সম্পত্তি মনে করে, এবং তারা মনে করে যে এটা তাদের পৈতৃক হিসাবে চলে আসছে এবং তারাই এখানে থাকবে, অন্য কেউ আসলে তাদের যে পৈতৃক ভাগবটারা হয়ে যাবে। এটা আসলে সম্পূর্ণ দেশের সংবিধান বিরোধী একটা বিষয়। এবং আমরা যে স্পিরিট নিয়ে বা 24-এ যারা দেশকে স্বাধীন করেছে তাদের যে রক্তের ব্লাড স্পিরিট, সেইটার সম্পূর্ণ বহিঃপ্রকাশ এখন করতেছে। এবং আমাকে যারা আঘাত করেছে এরা সম্পূর্ণ মানে এরা গণতন্ত্র চায় না। আমি আপনাকে ক্লিয়ারলি বলি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সমর্থক, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই প্রচারণা করি। তো আমার এলাকায় যারা আছে তারা নিজেদেরকে মনে করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার কাছে মনে হচ্ছে যে তাদেরকে তারা লিজ দিয়ে দিছে, এই জন্য তারা ছাড়া আর কেউ ওইখানে কোনো প্রচারণা করতে পারবে না। নট অনলি আমি একমাত্র ওইখানে আঘাতের শিকার হয়নি। ইতিপূর্বে যে সকল প্রার্থীগণ ওই আমার এলাকায় প্রচারণা গিয়েছে সকলকেই আমাদের এখন যেখানে যিনি দায়িত্বে আছেন বা যাকে সাবেক যিনি, তো ওনার লোকজন সবাইকে আঘাত করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি উদাহরণস্বরূপ আপনাকে ক্লিয়ারলি বলতে পারি, আমাদের বর্তমানে যে বিএনপির একজন প্রভাবশালী অ্যান্ড সিনিয়র লিডার আমিনুল হক, সাবেক ফুটবলার, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য আহ্বায়ক, উনি আমার এলাকায় আঘাতের শিকার হয়েছে। সাইফুল আলম নীরব ভাই, সেও আঘাত না হলেও একটা হুমকি দামকির শিকার হয়েছে, সে আমার জন্মস্থানের বাসিন্দা। তারপরে আরেকজন শ্রমিক দলের লিডার আছেন, তার নাম মমিন, সে একাধিকবার এইবারও নিজ বাসস্থানে হামলার শিকার হয়েছে। এছাড়া একজন প্রবাসী, সেও শ্রমিক দলের ইউএসএ শাখার সভাপতি, সেও এলাকা আসছিল এলাকার মানুষের সেবা করার উদ্দেশ্যে, তাকে তার এলাকায় ঢুকতে দেয়নি। তো আমাদের এলাকায় একজন একেবারে মাফিয়া, আমি এটাকে মাফিয়া বলি, তো মাফিয়ার নিয়ন্ত্রণে মাফিয়ারা এই কাজগুলো করে যাচ্ছে। আমি আমার এলাকায় ছিলাম, আমি আমার এলাকা আবার যাব, ইনশাল্লাহ আগামী মাসে আমি যাব। কারণ আমরা যেভাবে দেশকে স্বাধীন করেছি, আমার এলাকা পরাধীন থাকবে। আমার এলাকা আমি আমার দলের প্রচারণা করতে পারবো না, আমার আদর্শের প্রচারণা করতে পারবো না, এটা তো আমার গণতান্ত্রিক অধিকার। এটা যারা করতেছে আমি তাদের কাছে মাথা নত করার মতো লোক না। আমি একজন আইনজীবী হিসেবে এটা কখনোই মেনে নিতে পারি না। আমি আবার যাচ্ছি, আবার আমি আমার প্রচারণায় যাব এবং আমার প্রচারণা এখনও চলতেছে। তারা যারা করছে আমি তাদের নাম বললাম না, আমার এলাকার মানুষজন তাদেরকে চিনে চর দখলকারী, তাদেরকে চিনে চাঁদাবাজ হিসেবে, তাদেরকে চিনে বিচারের নামে অবিচার করার হিসেবে, তাদেরকে চিনে অন্যের জমির দখলকারী হিসেবে, তাদেরকে চিনে টিয়ার কাবিখা, এখন ক্ষমতা নেই, এখন টিয়ার কাবিখা সব খেয়ে ফেলা হিসেবে, তাদেরকে চিনে মানুষের বাউন্ডারি তুলবে সেখান থেকে টাকা চাঁদা উঠার হিসেবে। মানে এদেরকে মানুষ এইভাবেই চিনে এবং অন্যান্যভাবে চিনে। তাদের আরেকটা পদবি আছে, আমি এই কথা দিচ্ছে যে যারা আওয়ামী ফ্যাসিস্ট ছিল তাদেরকে এলাকায় প্রতিষ্ঠিত করে যে তুমি এলাকায় ঘুরতে হলে একজন কমিশনার 1 কোটি টাকা দেওয়া লাগবে, একজন চেয়ারম্যান 50 লাখ টাকা দেওয়া লাগবে, একজন উপজেলা চেয়ারম্যান 1 কোটি টাকা দেওয়া লাগবে। মানে এইভাবে ভাগ ভাগ করে আর কি। যারা আওয়ামী লীগ করতো তাদেরকে ডিক্লারেশন দিচ্ছে তুমি এলাকায় গোপন করতে পারবে, এইভাবে টাকা দিতে হবে। তাদেরকে এরকম হিসেবে চিনে আর কি। তাদের নাম আমি বললাম না, তাদেরকে এরকম হিসেবে চিনে।